আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে যারা তোমরা ইংলিশ মডেল স্কুলে লাইভ ক্লাস করতেছো তোমাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আগামী পর্বেও তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকেও সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আগামী সপ্তাহে যে আলোচনাটা করেছিলাম সেটা হলো তোমাদের ডিগ্রি বিষয় নিয়ে। আজকে আমরা তার পরের পর্ব নিয়ে আলোচনা করতেছি। সেখানে দেখো যে আমরা জানি ডিগ্রি তিন প্রকার। ডিগ্রি কত প্রকার? ডিগ্রি হলো তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো যাই হোক, আমাদের এখানে যেমন এ নাম্বার ডিগ্রি, বি, সি, তিনটে এখানে কাজ দেওয়া আছে, যে তিনটা কাজকে সুপারলেটিভ করতে বলা হইতেছে। এটাও সুপারলেটিভ, বি নাম্বারও সুপারলেটিভ এবং সি নাম্বারটাকেও কি সুপারলেটিভ করতে বলা হইতেছে। যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। এইটা একটা ডিগ্রি, এই ডিগ্রিকে করতে বলতেছে সুপারলেটিভ। যেহেতু ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এইটা কিন্তু এইখানে লেখা যে ব্র্যাকেটের ভিতরে এটা করতে বলছে, তার মানে এটা বোঝা যাইতেছে এটা হয় পজিটিভের মধ্যে আছে, নয় কম্পারেটিভের মধ্যে আছে। পজিটিভের মধ্যে আছে, না হয় কম্পারেটিভের মধ্যে আছে, যার কারণে এটা করতে বলছে কি সুপারলেটিভ। যা হোক, কথাটা একটু বুঝো। এইখানে সো আর এখানে অ্যাজ। সো অ্যাজের মাঝখানে থাকে অ্যাডজেক্টিভ, মনে রাখবা। সো এবং অ্যাজের মাঝখানে সবসময় থাকে অ্যাডজেক্টিভ। সো এবং অ্যাজের মাঝখানে থাকে কি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্মে আছে, যার কারণে এই ডিগ্রির নাম হলো পজিটিভ ডিগ্রি। তারপরেও মনে রাখবা, সো এবং অ্যাজ দেখলেই আমরা বুঝে নিই এটা পজিটিভ ডিগ্রি। সো এবং অ্যাজ, অথবা দুইটা অ্যাজ। যেমন এটার ক্ষেত্রেও সো আছে, অ্যাজ আছে, মাঝখানে অ্যাডজেক্টিভ আছে। যেহেতু সো অ্যাজ আছে সেহেতু এটার নাম কি পজিটিভ ডিগ্রি। এইখানে দেখো, এই যে অ্যাজ দুইটা অ্যাজ আছে, দুই অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে। সো অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে, দুই অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে, যার কারণে এটা হলো পজিটিভ ডিগ্রি। কি ডিগ্রি এটা? পজিটিভ ডিগ্রি। মনে রাখতে হবে যে সো অ্যাজের মাঝখানে সবসময় অ্যাডজেক্টিভ থাকে। সো অ্যাজ থাকলে অথবা দুই অ্যাজ থাকলে সেইটাকে বলা হবে কি পজিটিভ ডিগ্রি। আর এই পজিটিভ ডিগ্রিকে আমরা সুপারলেটিভ করব। তারপরেও যদি নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার এই সমস্ত শব্দগুলো থাকে, তাহলে কিন্তু এটা পজিটিভ আরও ভালো করে বুঝতে পারি। তবে একটা কথা মনে রাখতে হবে, নো আদার, ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার সময় তাদের নিয়মগুলো লক্ষ্য করবা। আমি স্ট্রাকচারটা মুখে বলে দিতেছি যে নো আদার এবং ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, তারপরে দা অথবা ওয়ান অফ দা লিখতে হবে, তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখতে হবে, তারপরে নো আদার অথবা ভেরি ফিউর পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে তা লিখতে হবে। আমি আবারও বলতেছি, শুরুতে আমরা কি লিখব? যে সাবজেক্ট লিখব, তারপরে আমরা ভার্ব লিখব, তারপরে দা অথবা ওয়ান অফ দা লিখব, তারপরে কি লিখব? অ্যাডজেক্টিভ লিখব, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখব, তারপরে আমরা কি লিখব? নো আদার অথবা ভেরি ফিউর পর থেকে বাকি ভার্বের আগ পর্যন্ত যা আছে তা সম্পূর্ণ লিখে ফেলব। দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝলাম? এইটা নো আদার যুক্ত আছে, তাই না? নো আদার যুক্ত আছে না? তাই এইটার সাবজেক্ট কোন জায়গায় থাকে আগে আমার সাবজেক্টে খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে, শেষে যে অ্যাজ থাকবে সেই অ্যাজের পরের অংশটাই সাবজেক্ট। তাহলে এখানে শেষের অ্যাজের পরে কি আছে? সাবজেক্ট হি আছে, তাই আমরা হিটা শুরুতে লিখব। এখানে কি লিখলাম? হি। তারপর আমরা কি লিখব? ভার্ব। মনে রাখতে হবে ভার্ব কোন জায়গায় থাকবে। ভার্ব কিন্তু প্রথম সোর আগে যে অংশটা থাকবে, যে ওয়ার্ডটা থাকবে সেইটাই ভার্ব। তাহলে এই সোর আগে কি আছে? ইজ আছে, এই ইজটা কি? ভার্ব। তাহলে সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম,
তারপরে কি লিখতে হবে সুপারলেটিভ করার জন্য দা অথবা অন অফ দা লিখতে হবে। যদি সেন্টেন্সের ভিতরে নো আদার থাকে তাহলে আমরা দা লিখবো, সেন্টেন্সের ভিতরে কি নো আদার থাকলে কি লিখবো আমরা দা লিখবো, আর ভেরি ফিউ থাকলে অন অফ দা লিখবো। তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখবো। নেক্সট কি লিখবো আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। মনে রাখতে হবে সো এজের মাঝখানে সবসময় অ্যাডজেক্টিভ থাকে, যেহেতু এটা পজিটিভ ডিগ্রি তাহলে এই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আছে, আর এটাকে আমরা সুপারলেটিভ করতে গেলে অবশ্যই এই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখবো। গুডের সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট, মানে গুড বেটার বেস্ট, তাহলে আমরা এখানে কি লিখবো বেস্ট লিখবো, কি লিখবো বেস্ট। তারপরে অ্যাডজেক্টিভ অর্থাৎ নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে আমরা তা সম্পূর্ণ লিখবো। এখানে বয় ইন দ্য ক্লাস আছে, আমরা কি লিখবো বয় ইন দ্য ক্লাস লিখবো। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি মনে হয় তোমাদেরকে এই বিষয়টাকে ক্লিয়ার বুঝাইতে পারলাম। আচ্ছা, আমরা একটু খেয়াল করি বি নাম্বারটা যদি করি, দেখো সেম কোয়ালিটিতে আমরা যদি বি নাম্বারটা করি তাহলে তোমাদের মাঝে আরও সুন্দরভাবে ক্লিয়ার হবে। আমরা কিন্তু বলছি নো আদার অথবা ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার সময় প্রথমে আমরা কি লিখবো সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কোন জায়গা থেকে, সাবজেক্ট কিন্তু আমরা জানি শেষের অ্যাজের পরের অংশটা সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টটা হলো ঢাকা। সাবজেক্টটা কি ঢাকা। আচ্ছা, সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট লেখার পরে আমাদের কাজ কি ভার্ব। ভার্ব কোন জায়গায় থাকবে, ওই যে প্রথম সো তার আগের ওয়ার্ডটা ভার্ব, ইজ আছে ইজ ভার্ব, ওয়াজ থাকলে ওয়াজ ভার্ব। তাহলে এখানে আমরা কি লিখবো ইজ লিখবো। তারপরে দা অথবা ওয়ান অফ দা লিখবো, যেহেতু এখানে নো আদার আছে এর জন্য আমরা কি লিখবো এখানে দা লিখবো। নেক্সট কি লিখবো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখবো। যেহেতু আমরা সুপারলেটিভ করতেছি তাহলে অ্যাডজেক্টিভের কি লিখবো সুপারলেটিভ ফর্ম। আমরা জানি অ্যাডজেক্টিভ কোন জায়গায় থাকে, যে সো অ্যাজের মাঝখানে, সো অ্যাজের মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে সো অ্যাজের মাঝখানে কি আছে বিগ আছে, তাহলে সো অ্যাজের মাঝখানে বিগ আছে, বিগটা হলো অ্যাডজেক্টিভ, এটার সুপারলেটিভ ফর্ম হলো বিগেস্ট। বিগ বিগার বিগেস্ট, বিগ বিগার বিগেস্ট, তাহলে আমরা সুপারলেটিভ ফর্ম কি লিখবো বিগেস্ট লিখবো। তারপরে আমরা কি লিখবো যে নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত বা পূর্ব পর্যন্ত যা আছে তা লিখবো। নো আদারের পর থেকে কি আছে সিটি ইন বাংলাদেশ, তাহলে আমরা এখানে কি লিখবো সিটি ইন আবার একটু খেয়াল করো যে আমরা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট লিখবো। আমরা এই সাবজেক্ট লিখলাম ঢাকা, তারপরে ভার্ব লিখুন সো, সোর আগের ওয়ার্ডটা হলো ভার্ব, ভার্বটা কি আছে ইজ, তারপরে দা অথবা ওয়ান অফ দ্য লিখবো। নো আদার থাকলে দা লিখছি, আর যদি ভেরি ফিউ থাকতো তাহলে আমরা ওয়ান অফ দ্য লিখতাম। তারপর নেক্সট আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ কোন জায়গায় থাকে সো এজের মাঝখানে, এই যে গুলচিহ্ন দিয়ে দেখাই দিলাম সো এজের মাঝখানে কি আছে অ্যাডজেক্টিভ বিগ। এটা যেহেতু পজিটিভ ডিগ্রি তাই এটা কি অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্মে আছে, আর এটা সুপারলেটিভ যেহেতু করবো তাহলে আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখবো। তাহলে এখানে যেমন পজিটিভ বিগ বিগার বিগেস্ট, তাহলে আমরা সুপারলেটিভ ফর্ম কি লিখলাম বিগেস্ট। তারপরে আমরা কি করব নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত লিখবো। নো আদারের পর থেকে ভার্ব কি আছে সিটি ইন বাংলাদেশ, তাহলে এখানে নো সিটি ইন বাংলাদেশ আমরা লিখে ফেলেছি। হ্যাঁ, তো তারপরে সি নাম্বারটা একটু খেয়াল করো। সি নাম্বারের ভিতরে এখানে কি আছে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড, এটা কি ডিগ্রি করতে বলছে সুপারলেটিভ ডিগ্রিতে করতে বলতেছে। এটা কি ডিগ্রি করতে বলতেছে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। যেহেতু এটা পজিটিভ ডিগ্রি আছে আমরা প্রথম শুরুতে কি লিখবো সাবজেক্ট। সাবজেক্ট কোথায় থাকে গোল্ড, সাবজেক্ট বুঝি শেষের অ্যাজের পরের অংশটা সাবজেক্ট, সাবজেক্টটা কি গোল্ড। সাবজেক্ট লেখার পরে আমরা কি লিখবো ভার্ব লিখবো। মনে রাখতে হবে যেই সেন্টেন্সের ভিতরে ভেরি ফিউ যুক্ত থাকে তাহলে কিন্তু ওর ভার্বটাও প্লুরাল ফর্মে থাকে, আর এটাকে আমরা সিঙ্গুলার ফর্মে লিখবো। আবারও বলতেছি যেই সেন্টেন্সের ভিতরে ভেরি ফিউ যুক্ত থাকে তাহলে সেই ভার্বটা কি হয় প্লুরাল ফর্মে থাকে, আর এই প্লুরাল ফর্মটাকে আমরা কি সিঙ্গুলার ফর্মে লিখবো। মনে রাখতে হবে আর থাকলে আর জায়গায় আমরা ইজ লিখবো, আর ওয়ার থাকলে আমরা কি লিখবো যে ওয়াস লিখবো। তাহলে এখানে আর আছে, তাহলে এই আরটাকে পরিবর্তন করে আমরা কি লিখবো ইজ লিখবো। আচ্ছা, এখানে দেখো যে সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম,
সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, তারপরে নেক্সট কি করব, দা অথবা ওয়ান অফ দা। আচ্ছা, এই সেন্টেন্সের ভিতরে কি আছে, ভেরি ফিউ আছে। কি আছে এখানে, ভেরি ফিউ। যেই সেন্টেন্সের ভিতরে ভেরি ফিউ থাকে সেই সেন্টেন্সটাকে আমরা ওয়ান অফ দা লিখতে হবে। ভার্বের পরে কি লিখতে হবে, ওয়ান অফ দা। আচ্ছা, তারপরে নেক্সট অ্যাডজেক্টিভ লিখতে হবে, যেহেতু এটা পজিটিভ ডিগ্রি তাই পজিটিভ ফর্ম আছে অ্যাডজেক্টিভের। আর অ্যাডজেক্টিভ কোন জায়গায় থাকে আমরা ভালো করেই জানি, যে সো এদের মাঝখানে যে ওয়ার্ডটা থাকে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কাস্টলি, এটা যেহেতু অ্যাডজেক্টিভ আর এটা পজিটিভ ফর্ম আছে, এটাকে সুপারলেটিভ ফর্মে যদি করতে যাই, কাস্টলি, কাস্টলিয়ার, কাস্টলিয়েস্ট, তাহলে আমরা এখানে কি লিখবো, যে কাস্টলিয়েস্ট। তারপরে আমাদের কাজ হলো ভেরি ফিউর পর থেকে ভার্বের আগ পর্যন্ত, ভেরি ফিউর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যা থাকে তা আমরা লিখে ফেলবো। এখানে মেটালস আছে, আমরা এখানে মেটালস লিখব। এই তো ফুল স্টপ দিয়ে দিলাম। আচ্ছা, আবার তোমাদের কাছে আমি একটু আলোচনা করি বিষয়টা নিয়ে। যেহেতু নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, এই ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ করতে হবে। আর এই সুপারলেটিভ করার সময় আমরা কি করব, প্রথমে আমরা সাবজেক্ট লিখব। সাবজেক্ট কোন জায়গায় থাকে, অ্যাজ এর পরে যে অংশটা থাকে সেটাই সাবজেক্ট। সাবজেক্টটা কি আছে এখানে, হি। তাহলে এখানে সাবজেক্টে আমরা কি লিখছি, হি লিখছি। তারপরে আমরা কি লিখবো, ভার্ব লিখবো। ভার্ব কোন জায়গা থেকে মনে রাখতে হবে, সো এই যে প্রথম সোর আগের ওয়ার্ড যেটা থাকবে সেটা ভার্ব। ভার্বটা কি আছে এখানে, ইজ আছে, তাই এখানে ভার্বটা কি লিখলাম, ইজ। তারপরে যদি সেন্টেন্সের ভিতরে নো আদার অথবা ভেরি ফিউ থাকে তাহলে দা অথবা ওয়ান অফ দা লিখতে হবে। নো আদার থাকলে দা লিখবো, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা লিখবো। তাই এই প্রথম সেন্টেন্সটার ভিতরে কি নো আদার আছে, এর জন্য আমরা এখানে কি লিখলাম, দা লিখলাম। তারপরে আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখবো। অ্যাডজেক্টিভ গুড আছে, এর সুপারলেটিভ ফর্ম বেস্ট। তারপরে নো আদার পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে তা লিখবো। বয় ইন দ্য ক্লাস, এখানে আমরা কি লিখলাম, বয় ইন দ্য ক্লাস। ক্লিয়ার। দ্বিতীয় সেন্টেন্স, বি নাম্বার, একটু খেয়াল করো। এখানে আমরা লিখছি নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ ঢাকা। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা সুপারলেটিভ করব। যেহেতু পজিটিভ ডিগ্রিতে আছে, যে সুপারলেটিভ করার সময় আমরা ভালো করে জানি সাবজেক্ট আগে লিখতে হবে। সাবজেক্ট কোন জায়গা থেকে, শেষের অ্যাজের পরে যা থাকে তাই সাবজেক্ট। অ্যাজের পরে কি আছে, ঢাকা আছে, এখানে আমরা সাবজেক্ট ঢাকা লিখলাম। তারপরে কি লিখবো, ভার্ব লিখবো। ভার্ব কোন জায়গা থেকে, সো প্রথম সোর আগে বা সোর পূর্বের ওয়ার্ডটাই হলো ভার্ব। সোর পূর্বের ওয়ার্ডটা কি আছে, ইজ আছে, ইজটা কি ভার্ব। তারপরে দা অথবা ওয়ান অফ দা, নো আদার থাকলে দা লিখবো। তাই নো আদার পরে আমরা কি লিখছি, দা লিখছি। তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এখানে বিগ, বিগের সুপারলেটিভ ফর্ম বিগ, বিগার, বিগেস্ট। তো সুপারলেটিভ ফর্ম কি, বিগেস্ট। বিগেস্ট লেখার পরে আমাদের নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে তা লিখতে হবে। তাই এখানে কি, যে নো আদারের পর থেকে সিটি ইন বাংলাদেশ, তাই আমরা এখানে সিটি ইন বাংলাদেশ লিখলাম। তারপরে নেক্সট সি নাম্বার দেখো, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কাস্টলি অ্যাজ গোল্ড। এই সেন্টেন্সটাকে সুপারলেটিভ আমরা কিভাবে করছি, এই সেন্টেন্সটাকে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কাস্টলি অ্যাজ গোল্ড, এই সেন্টেন্সটাকে আমরা সুপারলেটিভ কিভাবে করলাম, যে সর্বপ্রথম আমরা সাবজেক্ট লিখবো। সাবজেক্ট লিখলাম গোল্ড, তারপরে আমাদের ভার্ব লিখতে হবে। মনে রাখতে হবে এখানে ভেরি ফিউ যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে ভার্বের প্লুরাল ফর্ম থাকে, আর প্লুরাল ফর্মটাকে আমরা সিঙ্গুলার ফর্মে লিখবো। এইখানে যেহেতু আর আছে, আর এর পরিবর্তে আমরা কি লিখবো, ইজ লিখবো। ইজের পরে আমরা যদি ভেরি ফিউ থাকে ওয়ান অফ দ্য লিখতে হবে, ভার্বের পরে কি লিখতে হবে, ওয়ান অফ দ্য লিখতে হবে। তাই আমরা ভার্বের পরে কি লিখছি, ওয়ান অফ দ্য লিখছি। তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এখানে কাস্টলি আছে, এটা সুপারলেটিভ ফর্ম কাস্টলিয়েস্ট। তারপরে ভার্বের অর্থাৎ ভেরি ফিউর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে, ভেরি ফিউর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, ভেরি ফিউর পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে তা লিখবো। ভেরি ফিউর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত আছে মেটালস, তাই এখানে মেটালস লিখছি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ভালোই বুঝতে পেরেছ। এগুলোকে তোমরা বারবার চর্চা করো, বারবার প্র্যাকটিস করো। আমি